প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, ব্লাডার সমস্তকে মজবুত এবং শক্তিশালী করতে হবে। এর জন্য আমরা কী করতে হবে, দুটো যে পা একে অপরের সাথে এইভাবে জুড়ে রাখতে হবে। এখন শুরুর দিকে আপনার বয়স বেশি, আপনি বলবেন আমার হচ্ছে না, আমার উঠে থাকছে, আপনার নিতে সমস্যা, আপনার যে হিপ জয়েন্টের সমস্যা, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট স্টিফ হয়ে রয়েছে, তো যতটা দূরে থাকবে দূরে থাকুক, উঠে থাকলে উঠে থাকুক, কোনো অসুবিধা নেই। যদি এই অবস্থায় থাকে রেগুলার, আমি বলেছি সকাল বিকাল যদি অভ্যাস করা যায়, তাহলে এই যে জয়েন্ট এগুলো ফ্লেক্সিবল হতে থাকবে, ধীরে ধীরে এ পা নিচে যেতে থাকবে এবং আপনার যে ফুট সেটাও ক্লোজে আসতে থাকবে। এটা হলো বাধ্যাকোণাসন। আমি আগেও বলেছি উঠে থাকলে উঠে থাকবে, দূরে থাকলে দূরে থাকবে। রেগুলার প্র্যাকটিস করার পর এই পা জননেন্দ্রিয় মানে পেলভিক ফ্লোরের দিকে আসতে থাকবে আর এই পা ধীরে ধীরে গ্রাউন্ডে যেতে থাকবে। এখন এই অবস্থায় ফুল শ্বাস নিয়ে আপনাকে এই অবস্থায় হোল্ড করতে হবে। এটাকে বলা হয় বাধ্যাকোণাসন। এই আসন যদি আপনি রেগুলার 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে পারেন, তাহলে আপনার পেলভিক ফ্লোর স্ট্রং হতে থাকবে। আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আপনার কিডনি সমস্যা, আপনার ক্রিটিনিন লেভেল বাড়ছে, আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, মানে বারবার পেচ্ছাপ যাওয়ার সমস্যা, আপনার রাত্রে বারবার ঘুম থেকে উঠতে হয়, হাসতে গেলে, কাশতে গেলে, মানে কোনো ভারী জিনিস সামান ওঠাতে গেলে আপনার যে ইউরিন লিকেজ হয়ে যায়, এই সমস্ত সমস্যা শুধু দূর হবে এই বাধ্যাকোণাসনকে করলে।